আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হারিস কুয়েত থেকে বলছি। আজকে শ্রীলঙ্কা বনাম আফগানিস্তানের ম্যাচ। আশা করি আমরা যত বাংলাদেশি এবং বাংলা ভাষাভাষী লোক আছি সবাই শ্রীলঙ্কাকে সাপোর্ট করব। কারণ আজকের যে ম্যাচের সমীকরণ, আফগানিস্তান জিততে পারলে তারা সুপার লিগে চলে যাবে এবং শ্রীলঙ্কা, বিশেষ করে বাংলাদেশের সাথে রান রেটের কারণে এই দুটি দল সুপার লিগে চলে যাবে। এই জন্য আমাদের সবার দোয়া থাকবে শ্রীলঙ্কার জন্য। কারণ প্রথম ম্যাচে বাংলাদেশ যে ভুল করেছে, এই ভুলের কারণে আজকে আমাদের এই অবস্থা। প্রথম দিন হংকংয়ের সাথে যে ম্যাচটা অনায়াসে 14 ওভার বা 13 ওভারের মধ্যে ম্যাচটা জিততে পারতো, ওই ম্যাচটাকে 17 ওভার তক নিয়ে গেছে। বিশেষ করে তৌহিদ হৃদয়ের স্লো ব্যাটিংয়ের কারণে। বাংলাদেশের ব্যাটিং লাইন আপ কীভাবে সাজায় আমার বুঝে আসে না। বিশেষ করে লাস্টের যে ম্যাচটা আফগানিস্তানের সাথে খেলা হয়েছে, ওই ম্যাচটাতে দেখলাম প্রায় 9 জন ব্যাটসম্যান নিয়ে টি-20 ম্যাচ খেলতে নেমেছে। একটা টি-20 ম্যাচে ম্যাক্সিমাম 6 থেকে 7 জন ব্যাটসম্যান এনাফ। ওই জায়গার মধ্যে রিশাদ হোসেন ব্যাট করতে পারে, তারপরে নাসুম আহমেদ ব্যাট করতে পারে, তারপরেও কেন একটা বলার কম নিয়ে খেললো আমি বুঝতে পারলাম না। ওইখানে শামীম হোসেন পাটোয়ারি বা তৌহিদ হৃদয়কে বাদ দিয়ে একটা বলার নিতে পারতো। তা আশা করি যদি সুপার লিগে চলে যায় বাংলাদেশ, ওইখানে যাই অন্তত এই ভুলটা করবে না। আমার মতে ব্যাটিংয়ে তানজিব হাসান তামিম, লিটন কুমার দাস ওপেনিংয়ে নামা উচিত। ওয়ান ডাউনে সাইফ হাসান এবং নাম্বার 4 পজিশনে নুরুল হাসান সোহান এবং 5 নম্বরে জাকির আলী, 6 নম্বরে শামীম হোসেন পাটোয়ারি, 7 নম্বরে নাসুম আহমেদ, 8 নম্বরে রিশাদ হোসেন। এভাবে ব্যাটিংটা সাজাইলে এরপরে তানজিব হাসান সাকিব উনি ভালো ব্যাট করতে পারে। তো আশা করি ওইভাবে যদি নেক্সট ডে আমাদের টিমটা গড়ে তোলে, তাহলে প্রাইম ম্যাচে আমরা জিততে পারব। কারণ তানজিব হাসান সাকিব পর্যন্ত আমাদের ব্যাটিং আছে। তার মানে 3 জন ফাস্ট বোলার, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিব হাসান সাকিব, নাসুম আহমেদ, এরপরে আসতেছে রিশাদ হোসেন, শামীম পাটোয়ারি, জাকির আলী, নুরুল হাসান সোহান। এইভাবে যদি ব্যাটিং লাইন আপটা সাজানো হয়, তো আশা করি প্রতিটা ম্যাচে আমরা ফাইট দিতে পারবো। তা আমার মতের সাথে আপনাদের যদি মিলে থাকে, তাহলে কমেন্ট বক্সে এসে একটি কমেন্ট করে যাবেন।